তো हेलो मोर चाहने वाला এবং কাকা খুড়া সাঙ্গাত প্লাস আমার ভাই বন্ধুরা সকলকেই নমস্কার। আমি তোমাদের ছোট্ট ভাই দেবেন বাদ্যকর, ঠিক আছে। তো যা হোক, মানে কী যে ভিডিও দিব আর কী যে এরকম ভিডিও বানাবো মানে কোনো খুঁজে পাচ্ছি না, ঠিক না। তো আমি যা হোক একটা ডিসাইড করেছি, যদি সেরকমভাবে এন্টারটেন পাইতে চাও, ঠিক না। মানে তোমরা আশা করি সবাই জানো যে আমি সোনাস প্রোগ্রাম করি ওস্তাদ তপন কুমার মাহাতো, কেন সে ছেলেটায় বলি হে ওই ওস্তাদ তপন কুমার মাহাতো ডলি ডাক্তা বলি বুঝতে পারছো। তো যাও, ভেলকিবাজি নাই করে সত্যি সিরিয়াস কথা বলছি, কারণ কদিনে ভাবছি যে আমি কী যে ভিডিও বানাবো, ভিডিও মানে যাও কিছু তো একটা বলতে হবে। এমনি তো ভাবছি সোনাস তো প্রোগ্রাম করছি, প্লাস কি যে হয়তো অনেক লোকে ভিডিও ছাড়ে, যা হোক আপনারা ভালোবাসা দেন আমাকে। তো যা হোক সেটা তো মানে কী বলবো, সবাই ভালো লাগে, ঠিক আছে। আর যা হোক মানে নিজের পায়ে দাঁড়াতে পারেছি আপনাদের আশীর্বাদে, যা হোক এটা আমাকে অনেক গর্ব লাগে, মানে ভালো লাগে যা যে যা হোক বাবার একটা নাম উজ্জ্বল করতে পারছি। তো যা হোক চলো, তো বেশি আর কথা বলছি না, তোমরা পাশে থাকো, ঠিক আছে। আর আজকে ভিডিওটা বানার কারণ একটাই উদ্দেশ্য হচ্ছে যে আপনারাকে জানান দেওয়ার আছে যে যতগুলো দাদা আমার ভিডিও দেখছেন এবং আমাকে যতগুলো দাদা চিনেন, তো আশা করি আপনারা এই পেজটা ফলো করেন এবং সাবস্ক্রাইব করে রাখুন, ঠিক আছে। বিশেষ করে এবার থেকে প্রতিদিন বলে ভিডিও আসতে থাকবে, প্লাস তোমরা আমার পাশে থাকো, চেষ্টা করবো আনন্দ দেওয়ার, প্লাস কথা কথা যাচ্ছি সেই জিনিসগুলো তোমরাকে দেখাবো যে দেখো আমরা 6 মাস করে কত জায়গা ঘুরতে পাই, ঠিক আছে। এটা আপনাদের সাথে মানে শেয়ার করতে থাকবো, ঠিক আছে। প্লাস কি যে আরেকটা ধামাকাদার কিছু একটা নিয়ে আসি, তৈরি হয়ে থাকো। তো চলো, ভালো থাকো, সুস্থ থাকো। আর হ্যাঁ, দ্বিতীয় কথা হলো যে সবাই ভাবছে যে আমার সেই ঘরের ছোনাচ দল আছে না, বুঝতে পারছো না, সেই একটা ছোনাচ দল করেছিলি, তারপরে তখন তোমার মাহাতোর দলে আমি গেছিলি, ঠিক আছে। তো বিশেষ করে হলো কি যে আমার যে ছোনাচ দলটা আছে, মানে যাও আমার আছেই, মানে জিতানো হয়নি, তো আমি চালাবো না এখন ভাবছি, কারণ আমার গ্রামের ছেলেগুলোদের নিয়ে আমি টিমটা করেছিলাম, ঠিক আছে। তো যাই হোক মানে কী বলবো জানি না, ওদের হয়তো আমার জন্য কি একটা হিংসা করছে, প্লাস মানে ওই জন্য তেল দিতে হচ্ছে যাচ্ছে যে এর এই নাচ ফাঁস ধরলে মানে অনেক সাঁতায় আমাকে, ঠিক আছে। ওরা ওই জন্য বিশেষ করে আমাকে এত সাঁতানি ভালো লাগে না, প্লাস কি যে তখন ধরো টিমটাতে অনেক শান্তি পাতি, অনেক ভালোবাসা দেই মানুষ আমাকে, ঠিক আছে। তো যাই হোক আপনারা এইভাবেই ভালোবাসা দেন। আর আমি ভাবছি যে টিমটা গুছাবো না, আছে তো ওই 2-1টা মাঝে মধ্যে সরকারি প্রোগ্রাম করি, তো ওই রেলি প্লাস যেমন কলকাতা দুর্গাপূজা বিসর্জনে হলে কন্ট্যাক্ট করে, ঠিক আছে, সেইগুলোতে আমার টিম যায়, ঠিক আছে। আমি পাবলিক প্রোগ্রাম আর করবো নাই, হ্যাঁ। আর যদিও করি তো 2-1 বছর পর, আগে আপনাদের ভালোবাসাটা আরও ভালো করে আমি মানে কী বলে জাস্ট শিখছি আমি, আপনাদের ভালোবাসা দিচ্ছেন, এইভাবে আমি ঘটনাটা আরও উগ্র হচ্ছি যে আমি কিছু একটা করে দেখাবো। তো চলো তোমরা বলে থাকো, ঠিক আছে। তো প্রতিদিনে ভিডিও আসবে, তো তোমরা বলে থাকো। আর চলো দেখো যে আমার ঘরে কী মানে কী বলবো, সবাই সামলা ধরে বাপ জানো না। আর এখন বিশেষ করে বুঝতে পারছো, সত্যি কথা বলে দিচ্ছি বন্ধুরা, এই যে আমরা কুলা মনে হয়, ঠিক আছে। আমাদের একটা কালী পূজার মানে সিজন আছে না কালী পূজার, তো একটা কুলার পিস আমাদের ওই 100 থেকে 150 টাকা রেটে দেয়, ঠিক আছে। মানে পাইকার আছে 100-200 করে মাল তুলে নিয়ে যায়, সেই কাজ মা বাবা করে আমার, ঠিক আছে। দেখো সবাই তো মানে কি বলবো, সবাই কিছু একটা তো করতে হবে, মানে যাও। তো এই যে আমার গোছানো, আমার এটা স্বপ্নের সোনার টিম ছিল, কিন্তু আমার সঙ্গের ছেলেগুলো, আমার কাকার ছেলেগুলো মানে জানি না কী করে আমাকে মানে ওরা কে যেন আমার থেকে দূরে দূরে চলে গেল। মানে কারণ হচ্ছে কি যে ওরা ওদের বাড়িতে হয়তো বন্ধ করছে যে ওদের বাড়িতে ওদের সোনার দলটাতে যাস না, এমনকি প্রথম 2 বছর দারুণ চলেছে বাড়িটা, দারুণ, ঠিক আছে। প্লাস ওইটা আমার ভালো লাগছে না, বেশি অশান্তি, মানে বারবার করে ডাকতে যাওয়া, প্লাস একটা ছেলেকে 100 বার যদি ফোন করতে হয় নাচ গাড়ির সময়, তাহলে একটু যাও দেখতে হয়। ওই জন্য বিশেষ করে মানে আমি ভাবছি যে সরকারি প্রোগ্রাম করবো, সরকারি প্রোগ্রাম করলে কারণ 15 জনের দরকার, এই ধার ওধার ঘর পাঠাই আমাদের এখানে, মানে আমাদের 2টো পাড়া আছে, ঠিক আছে। আর আমাদের ভাড়াতে 40 ঘর দম ঘর আছে, জানো না ভাই। আমাদের কালিন্দি মানে আমরা বাদ্যকর, ঠিক আছে। কালিন্দি মানে বাদ্যকর মানে কালিন্দি। বিশেষ করে হচ্ছে যে আমাদের ভাঙড়া গ্রামে সবাই বাদ্যকর লেখায়, ঠিক আছে। তো যাও এই মানে কি বলবো যে ভাঙড়া গ্রামের ছেলেগুলা
মানে যাও সেরকম একটা আমার নিজের ভাই দাদা বন্ধুগুলা আমার সময় যতগুলো আমাকে ভরসা দিয়েছিল যে তোর তুই কর, আমি আছি তোর পাশে দাঁড়াবো, ঠিক আছে। কিন্তু যা হোক কোনো কারণের জন্য এটা মানে সেরকমভাবে হইলো নাই। তো আমি চেষ্টা করবো যে হয়তো 1 বছর পর 2 বছর পর আমি টিমটাকে আবার আপনাদের সামনে নিয়ে আসবো, ঠিক আছে। তো যা হোক চলো আর বেশি কথা নাই বলছি, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই যে মানে কি বলবো ছোটো মোটো ঘর গড়েছিলাম বলি ভাই না, তো মানে কি বলবো আর তো চলো আর বেশি কিছু কথা বলছি নাই, এগুলো বানাতে হবে। চলো যা হোক আমার বাইরের লুকটা দেখো, আর বিশেষ করে হচ্ছে যে এটা আমার গলি, ঠিক আছে, মানে গুলিটা জাস্ট এই যে বাবা আর এইগুলো। তো চলো আর বেশি কোনো কথা বলছি না, ওগুলোকে মনে রাখো। আর হ্যাঁ বিশেষ করে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব ফলো করবে বুঝলে না। আর এদিকে বিশেষ করে